আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকেও আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকে আছে ভিডিওতে গাছের গাছের যে গোড়া আছে, এই গোড়াটা হাত দিয়ে অল্প চাবা টাবা করে দিব। গাছ হয়েছে বহুতই। তো প্রথমেই আমার ছোট একটা শশা গাছ আছে। শশা গাছটায় আমি ছোট্ট একটা বাঁশ দেওয়া চাক বানাইয়া মাছা করে দিলাম। মাছার মধ্যে আমি তুলে দিলাম শশা গাছটা। তো ভিডিওটা সম্পূর্ণই তোমরা দেখবা, ভালো হইলে একটু পাশে থাকবা, শেয়ার করবা। তো চলো যাই দেখি কি কি আছে ভিডিওতে, আমার সাথে থাকো। তো আমি এই শশা গাছটা দিয়ে ধরি দিয়ে অল্প বান্ধা দিলাম আগালে। তার মানে এই শশা গাছের আগালে আমি বান্ধা দিলাম। তারপর বান্ধা দিতে হলে আমার ডোগা একটা ছিঁড়ে গেছে, যে বন্ধুরা দেখতেই পারতেছাও। তো ডোগা একটা ছিঁড়ে গেছে গা। তো সমস্যা নাই, ডোগা ছিঁড়ছে যেহেতু আবারও ওন থেকে কুশি নিব। তো আমি এখন গোড়াটা অল্প চাপা টাপা করে দিব। গাছটা ভালোই একটা কালার ঠিকই আছে গাছের। তো ডাল ফালা হয়েছেও ছোটোর দিনে। তো শশা গাছের ডাল ফালা অত কাড়ান দরকার নাই, তো হয়ে যাব গা। আমি এখন গোড়া চাপা টাপা করে দিব। পানিও দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা গাছের মধ্যেই গোড়াতে একদম ঘাস দিয়ে ভর্তি হয়ে গেছে গা। জায়গা ছোটো মোটো জায়গা কেরেটে, ফলের কেরেটে আমি গাছগুনা লাগাইছি। কত কত বস্তায়ও লাগাইছি। আবার এই যে আবারও নতুন করে মরিচের চারা দিয়ে দিছি। তো মাশাল্লাহ গাছের চেহারা পাতি খুবই ভালো আছে। তো এত আমি বাজারের সার আমি ওইরকম একটা দিই না, অল্প গোবর সার দেই আর মাটি আর সবজির খোসা যে করা হয়, কাটাকাটি করা হয়। এই কাটাকাটি শশা গাছের যে কোনো গাছেই দেওয়া যায়। তো সবজির যে খোসা কন আর এই যাই এটা তো থুদা দে জানা, কাঁচাটা দে জানা, ওটা পচাইয়া দে নাকি। তো আমি পচাই দিছি সব তো ভালো একটা গাছ দেখা যায় এই গাছটা। এই যে মরিচ গাছটা, তোমরা মরিচ গাছটা যে দেখতেছাও, এই মরিচ গাছটায় প্রচুর মরিচ খাওয়া হয়েছে। তো এখনও বহুতই মরিচ আছে, শুকনা করা হইতেছে। মরিচ খায়া হারা জানা, অত কি আর খাওয়া যায়? কেটে দেওয়া হয়, মরিচের গুঁড়া দেওয়া হয়। তো এনে আবার ভেন্ডি গাছগুনার নিচে কুশি বাড়িয়েছে, আমি কুশিগুনা হাত দিয়ে ভেঙে দিলাম। তো কারণ উপরের যাইব গাছটা, কিন্তু নিচে ডালফালা থাকলে আরে উপরে পারবো না, নিচে পারবো। তো এইটার সমস্যা, তার জন্য আমি ভাঙে টাঙ্গে এই করে দিলাম। তো ভাঙে দিয়া আমি গোড়ার মধ্যেই রেখে দিলাম আর কি। এই যে তো সবটির গোড়া আমি অল্প স্বল্প করে সবটি ছাপা টাপা করে দিলাম। নিচের পাতাগুনা অন্য ভাঙে টাঙ্গে চকচক করে দিলাম। এখন আর কি গাছের মধ্যে সবসময় গাছের মধ্যে আপ ডাউন করলে হারে, দেখভাল করলে হারে গাছের চেহারা পাতি অটোমেটিক এমনিতেই ভালো থাকে। তো তোমরা তো সবাই জানো যারা গাছ করো।
বনো টনো তার গাছের আবাদ করো, যাই হোক। তো এই গাছটাও ওই আর একটা গাছ দেখলাম, এটা আবার আর একটা গাছ, মরিচ গাছগুনা এরম মরিচ আয়াই থাকে, সবসময় মরিচ আয়া থাকে। মরিচ তো আমি তো আসলে কিনি না বলতে কিনি না, একদমই কিনি না। তো বাড়িতেই খাইয়া হারাই না, এত মরিচ আল্লাহ করলে দিছে। তো এনে আবার কটা কেনা গাছ আইনা বোনা হয়েছে, তো বালতির মধ্যে দেওয়া হয়েছে। তো আগে তো মরিচ গাছ ছোট ছোট কালো মরিচ আসাল, তো এগুলা মরিচ আবার আমি ছোট ছোটোর মধ্যে হয়েছে, এনে আবার অত একটাই ভালো দেখা যায় না, মনে হয় যে না আর হবো না। তো বাগুন গাছগুনাও বাগুন আহে, মোটামুটি ভালো একটা বাগুন আহে। তো ড্রাগন গাছের নিচে আমি বোম্বাই মরিচের চারা দিছি, কটা বেশি দিছিলাম মাটির উপরে, তাও জ্বালায় বেড়াইছে। এই ভেন্ডি গাছগুনা ছোট ছোট বোতল কেটে বা বয়ম কেটে আমি এর মধ্যেই দিছি, তারপরেও ভেন্ডি এসে গেছে। কইলেও তো একটা সার দেওয়া নাকি, সার বলতে খালি ওই মাটি আর গোবরের সার, মাটি তো দেয় না গো, গোবরের সার সাথে আছে অল্প অল্প। তো আজকে আমার গলাটা বেশি ভালো না, গলার বয়সটা আমি ঠিক মতো দেওয়া পারতাইছি না। তো এনে আবার বাসনগুলো আমি ধুয়ে নিলাম। এর সাথে গরমও পুরা গরম পড়ছে আঙ্গুর, এনে সব জায়গায় গরম কম বেশি, তাহলে আঙ্গুরে গ্রাম সাইড গরম আছেই। তো বাসনগুলো আমি মোটরের বান্ধিয়েই ধুয়ে নিলাম। তো আমার গলার সাউন্ড বা আমার গলার আওয়াজ খুবই খারাপ। তো এমনিতেই খারাপ আমার গলার ভয়েস, তারপরেও আরও একটু গলার ভয়েস ইয়ে গেছে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, মাটির ঘর তো, তাই একটু কইতেছি যে ঝাড়ু দিয়ে চকচক করে নিই। তারপরে আমি টেবিল সেবল মুছে সব কিছু চকচক করে নিব, পরিষ্কার করে নিলাম। তো এত গরমের মধ্যে কাম তো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করা যায় তত একটা ভালো। তো টেবিলও আমি মুছা টুছা করে রেডি করে নিলাম। 3 টাইমে মোছামুছি করা লাগে। তো ওই পাশে একটা ব্রাঞ্চিটা দেওয়া আছে, ব্রাঞ্চিটাও আমি ভালো করে মুছে নিলাম। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।